আন্ডারগ্রাউন্ডে, যেহেতু আমরা এখন আছি পুরান ঢাকার হোসেনি দালানের এখানে। আমলের ১৬৪২ খ্রিস্টাব্দে এই হোসেনি দালান নির্মাণ করা হয়। এটার স্থাপনার শিল্প অনেক সুন্দর এবং নিদর্শন। যদিও এটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কর্তৃক বাংলাদেশ সরকার কর্তৃক এটারে পূর্ণ সংস্কার করা হয়েছে। তারপরেও এর যে মূল অবকাঠামোগুলো সেই ১৬০০ শতকের মোগল আমলে যে রকমের তৈরি ছিল সেই রকমেরই আছে এখনো। তো অনেক কার্যক্রম আছে, যেটা আন্ডারগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে কার্যক্রম আছে ঢোকার পূর্বে দাঁড়াতে। আন্ডারগ্রাউন্ডে যেহেতু ভূখণ্ড, আমরা এই রাস্তাটা আসছি এর নিচে, এটা উপরে আমার হাইটের চেয়েও অনেকখানি উপরে এদের ওই যে স্থাপনাগুলা। এইখানকার রক্ষণাবেক্ষণের একটা মাদ্রাসা ব্যবস্থাপনা আছে। এছাড়া পাশে অনেকগুলা এখানে অনেকগুলা কবরস্থান আছে। হোসেনি দালান মূলত যে শিয়া সম্প্রদায়ীদের জন্য। পৃথিবীতে দুই ধরনের মুসলিম আছে, একটা সুন্নি সম্প্রদায়, একটা শিয়া সম্প্রদায়, যেটা ইমাম হোসাইন এবং হাসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা বেশি প্রাধান্য দেয়। সেই সম্প্রদায়ীদের যে এই পুরান ঢাকায় ঐতিহ্যবাহী হোসেনি দালান, এখানে ১০ই মহরমে এদের বাৎসরিক অনুষ্ঠান হয়। ১০ই মহরমে এই পাশে হোসেনি দালানের আরেকটা মসজিদ আছে, আর এই যে হোসেনি দালানের এইখানে তারা শিয়া সম্প্রদায়রা নামাজ আদায় করে এবং বিভিন্ন অনুষ্ঠানে এর আয়োজন করে। পাশেও আরো বিভিন্ন ব্যবস্থাপনা আছে।